মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা কালী অন্যায়কে সহ্য করো না, তুমি এত কষ্ট পেও না তো। কি জানো তো, আমি মনে হয় অনেক অনেক পাপ করেছি, তাই ঠাকুর আমায় পায়ে ঠেলে দিয়েছে। আমি 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 আজ আসি, আসি। আচ্ছা স্যার, এভাবে কাকিকে ফিরিয়ে দিলেন কেন? একজন নির্দোষ মানুষ জেল খাটছে। ফুলকি, পৃথিবীর সব মায়েদেরই মনে হয় তার ছেলে নির্দোষ, কিন্তু সেটা তো সবসময় সত্যি হয় না, বলো। আর তাছাড়া ধানু এই কেসটা নিয়ে কি করতে পারবে? অলরেডি একটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে, সেখানে ধানুর এখন নতুন ক্যারিয়ার, এখন খুব বুঝে শুনে কেস নেওয়া উচিত। আমি জেঠুমনির সঙ্গে কথা বলছি তো। কিন্তু স্যার, কাকি তো ধানু দিদির কাছে সাহায্য চাইতে এসেছিল, তাই না? সবাই যখন আপনাকে বদনাম করছিল, মিথ্যে বদনাম করছিল, তখন তো ধানু দিদি আপনাকে আদালতে নির্দোষ প্রমাণ করেছিল, তাই না? তখন কি ধানু দিদি মামলাটা বুঝে সুঝে নিয়েছিল? কি ধানু দিদি, তুমি কিছু বলো। ফুলকি, দা ভাই আমার নিজের দাদা, আমি জানি ও কোনো অন্যায় করতেই পারে না। এই যে কাকির ছেলে, যাকে আমরা একবারও চোখের দেখা দেখিনি, সে যে মিথ্যে বদনামের শিকার নয়, সেটা আমরা কি করে বলতে পারছি? ধানু দিদি, তোমার মনে পড়ছে স্যার যখন হাজতে ছিলেন মায়ের কি অবস্থা হয়েছিল? নাওয়া খাওয়া ঘুম সব উঠে গেছিল। আমার না কাকিকে দেখে শুধু সেই কথাটাই মনে পড়ছে। কোনো চিন্তা করিস না, আমরা সবাই চেষ্টা করছি রে, তোকে যাতে নির্দোষ প্রমাণ করা যায়। তুই একদম ভেঙে পড়বি না, কেমন? আর যদি বেলটা গ্রান্টেড হয়ে যায়, বদনামটা কোনোদিন ঘুচবে না রোহিত বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে ছন্দক দাদার সঙ্গে আমাদের একবার দেখা করা উচিত, অন্তত পুরো ঘটনাটা শোনা উচিত কাকির মুখের দিকে তাকিয়ে। কিন্তু ফুলকি, ছেলেটা যদি সত্যি খুন করে থাকে, আন্টি তো ছেলের সঙ্গে ছিলেনই না। দা ভাই, তোর কি মনে হয় একজন অপরাধীর সাথে এভাবে গিয়ে দেখা করাটা ঠিক হবে আমাদের? তার চেয়ে বরং আমি একটু কোর্ট চত্বরে খোঁজ খবর নিই, বুঝলি? কি কেস, কি ব্যাপার। ফুলকি, কষ্ট পেও না, দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা জেলে বন্দী আছে। আমরা কতজনের দুঃখ ঘোচাবো বলো তো? সেই আসলে কি বলতো, ফুলকি দাস তো ছিটিয়াল, কখন কি বলে বসে বুঝতে পারে না। তোমরাই হয়তো ঠিক ভাবছো। আচ্ছা আমি যাই, হ্যাঁ, আমার অনেক কাজ আছে। দা ভাই, ফুলকি কিন্তু ভেতরে ভেতরে খুব চটেছে। তোর কি হলো? তুই চুপ কেন? হ্যাঁ বানু, আমি যখন জেলে ছিলাম তখন মা খুব ভেঙে পড়েছিল, তাই না রে? সত্যি মায়েদের বড্ড জ্বালা। জেঠুমনির সঙ্গে আন্টির বিষয়ে কথা বলতে হবে।
আমার ছেলে ছন্দক মজুমদার মোহনাপুরার জেলে খুনের দায় বন্দি আছে, জানো তো বাবা। আমি হলপ করে বলতে পারি ও খুনটা করেন। এই যে কাকির ছেলে, যাকে আমরা একবারও চোখের দেখা দেখিনি, সে যে মিথ্যে বদনামের শিকার নয় সেটা আমরা কি করে বলতে পারছি? ধানু দিদি, তোমার মনে পড়ছে স্যার যখন হাজতে ছিলেন মায়ের কি অবস্থা হয়েছিল? ফুলকি কি তবে ঠিকই আন্দাজ করছে? সত্যি সত্যি ওই ভদ্রমহিলা বিপদে পড়েছেন, ওনার ছেলে খুনটা করেনি। আজকাল যে অবস্থা, কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। তবে ফুলকি অনেক পিওর, ও নিশ্চয়ই ঠিকটাই বোঝা যায়। এই ভদ্রমহিলার ছেলের সঙ্গে একবার দেখা করা উচিত। স্ট্রেঞ্জ, ঘরে একা একা বসে ফুলকির কথা বলছে। না, কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে দেখছি এবার। শালিনী মিত্রকে রোহিত রায় চৌধুরী এত ইজিলি ইগনোর তো করতে পারে না, ইম্পসিবল। চলো শালিনী মিত্র, এবার নাটকটা শুরু করতে হবে। শালিনী, কিছু হয়েছে নাকি? কিছু বলবে? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। মানে ভাবছিলাম কি বলবো, বুঝতে পারছিলাম না। মানে ব্লাউজটা একটু বেঁধে দেবে রোহিত? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।